যে পাখিতে খেয়ে ফেলছে, যে খাক, পাখির রিজিকে যেটা আছে সেটা তো পাখিতে খাবেই। আসসালামু আলাইকুম দর্শক, শুভ সকাল, স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন এপিসোডে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে আমি কিছু বেগুন গাছ রোপণ করেছিলাম শুধু একটা লাইনে, বাসায় খাওয়ার জন্য, বাণিজ্যিক ভাবে না। কিন্তু এত পরিমাণের গাছগুলো ভালো হয়েছে এবং গাছগুলাতে বেগুন ধরেছে এবং ফুল ফল আসতে শুরু করেছে। তো এটা হচ্ছে আমাদের প্রথম হারভেস্ট। যেহেতু প্রথম হারভেস্টে একটু কম আসে ফল, তারপরও কিছু কিছু ফল অনেক বড় হয়ে গিয়েছে। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে বেগুন হারভেস্ট করা একটু শেয়ার করি। এখানে এই বেগুন গাছে কোনো সার বিষ কিচ্ছু নাই, কোনো রাসায়নিক সার নাই, কোনো কেমিক্যাল নাই, কিচ্ছু নাই, একদম অর্গানিক ফ্রেশ। মানে বুঝতে পারছেন, একদম অর্গানিক ফ্রেশ। এই যুগে এসে কোনো ধরনের রাসায়নিক সার নাই, কোনো কীটনাশক নাই, একদম অর্গানিক ফ্রেশ। ফ্রেশ বলতে একদমই ফ্রেশ। বাসায় খাওয়ার জন্য নিব এবং বাসায় ফ্যামিলির চাহিদা মিটার পরে যদি কিছু থাকে সেটা বাজারে সেল দিব। তো চলেন বেগুন হারভেস্ট করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু বেগুন হারভেস্ট করতেছি। তা এটা হচ্ছে আমাদের ভাইস্তা, আমরা চাচা ভাইস্তা মিলে এই প্রজেক্টটা সুন্দর করে করতেছি। আমরা দুজনেই কাজ করি, আপনারা সব ভিডিওতে দেখেন। বেগুন দেখাও মাঝে মাঝে, শুধু একা ছিড়বা কেন? এই যে দেখেন কত সুন্দর কালার। আরেকটু দেখাইতে হবে, তুমি দেখাইতে পারো না সুন্দর করে। তো প্রতিটা গাছেই বেগুন আছে। তো বিষয় হচ্ছে কি, এই প্রথম হারভেস্টে বেগুন একটু কমই হয়, তো আস্তে আস্তে এটার পরিমাণ বাড়বে। এদিক দিয়ে আরো বেশি আছে। আর এই বেগুনগুলো অনেক বড় হয়। এই যে একটা গাছে আছে দেখেন, এই গাছে ওই যে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে পাতায় যে ঢুলে গেছে, এই যে দেখেন, এই যে এই পাতাগুলো ঠিক আছে, এই পাতাগুলো ঢুলে গেছে। তো এইগুলা হচ্ছে ভেঙে দিতে হয়, ভেঙে দিলে হয়ে যায়। দেখি, ওকে। এই গাছে তো বড় হয়ে গেছে না বেগুন, এমন ভাবে ছিঁড়তে হবে যে গাছের গোড়ায় কোনো জন্য আঘাত না খায়, শিকড়ে আঘাত না খায়, ঠিক আছে? আনুমানিক 3-4 কেজি হবে আজকে। আমরা যখন নিজের হাতে গাছ রোপণ করি আর তখন ফলগুলো হারভেস্ট করি, তখন আসলে মানে এত ভালো লাগা কাজ করে যেটা বলার অপেক্ষা রাখে না। প্রতিটা গাছে বেগুন আছে, এই যে দেখেন, এই যে এদিকে ফুল ফল দিয়ে ভরপুর। তবে আমরা প্রথম হারভেস্টে তো এই জন্য হচ্ছে আমরা একটু কম কম নিচ্ছি, আর প্রথম হারভেস্ট একটু কমই হয়। এই যে এইটাই আছে, পাখিতে খেয়ে দিছে না হালকা, দেখি। এই যে দেখেন, যে পাখিতে খেয়ে ফেলছে, যে খাক, পাখির রিজিকে যেটা আছে সেটা তো পাখিতে খাবেই। এরপরে ছিঁড়তে হইলে কাঁচি রাখতে হবে গাছের সাথে, ঠিক আছে? এইটা আছে দেখ, ওই যে আস্তে ধীরে ছিঁড়িস, কিন্তু দুইটা। তো গাছগুলা হচ্ছে এইখানে ডুবে যাচ্ছিল, তো সেই গাছ এখানে উঠাই রোপণ করা হয়েছে। তো গাছে আমরা স্প্রে দিব আজকে। আর এই যে গাছের যখন দেখবেন যে এরকম সমস্যা, এই যে পাতাগুলা সবুজ আছে, এদিক দিয়ে আপনার হলুদ হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার গাছে ব্রণের সমস্যা। ব্রণ দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে ব্রণ দিলে এটা ঠিক হয়ে যাবে। এই যে আরেকটা আছে, আমি একটা সিঁড়ি। এই যে পোকা যেটা আছে, এই যে পোকা, এই যে পোকাটা ফেলে দিবা, ঠিক আছে, যাতে গাছে আবার পোকা না লাগে। তারপরে হচ্ছে এই যে দেখেন বেগুন, এই গাছটা দেখো আছে, এই গাছটায় বেগুনগুলোর কালার কিন্তু সেই সুন্দর, একদম ব্ল্যাক সবুজ। এদিকে একটা রেখে গেলি, এটা এইটা দেখতে হবে, দেখছো? এই যে বেগুনে পোকা, এই পোকাটা রাখা যাবে না, ঠিক আছে? বড় হইলেও যেটা পোকা লাগছে এটা রাখা যাবে না। আর এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের গাছের হরলিক সার, আমরা এই সারগুলাই ব্যবহার করে থাকি, একদম অর্গানিক সার। তো হয়ে গেল, সব মিলে হচ্ছে 4 কেজি হবে না, 3 কেজি হবে, ঠিক আছে? কয়টা, 2টা আছে। তো আজকে আমরা এই যে এইগুলা পরিষ্কার করে ফেলবো। এই যে এইগুলা, এখানে কিছু লেবু গাছের কাটা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা কাটিমন আম গাছ লাগিয়েছি। এই গাছটা আছে নাকি দেখতো। এদিক দিয়ে আজকে আমরা এই যে ঘাস রোপণ করে দিব এদিক দিয়ে। তো রাখো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।